হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে অডিও এবং ভিডিও অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তো ভিডিও অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটি আছে সেটি হচ্ছে ভিডিও ট্যাগ। তো প্রথমে আমাদের ভিডিও ট্যাগ লিখতে হবে। দেন আমরা এখানে যে সোর্স আছে এই সোর্সটি কেটে দিচ্ছি। আমরা এইভাবে না, একটু বেটারভাবে লিখব। দেন এখানে আমরা আরেকটি ট্যাগ নিচ্ছি, সেটি হচ্ছে সোর্স ট্যাগ। এখন এই সোর্সে এসে আমরা যদি এখানে এসআরসি লিখি, দেন এই এসআরসিতে আমাদের দিতে হবে যে আমরা কোন ভিডিওটি ওয়েবসাইটে শো করতে চাই। তো এখানে বাম পাশে দেখুন, এখানে আমি একটি ভিডিও নিয়েছি এবং একটি অডিও নিয়েছি। সেখানে video.mp4 এটি একটি ভিডিও ফাইল এবং audio.mp4 এটি একটি অডিও ফাইল। সো যদি আমি এখানে সোর্সে লিখি video.mp4, দেন যদি আমি ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের ভিডিওটি শো করতেছে। বাট এখানে এই ভিডিওতে কোনো কন্ট্রোল নাই, বা মানে এখানে ভিডিওটি আমি অন করতে পারতেছি না বা পজ করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। এখানে এই কন্ট্রোলসগুলো অ্যাড করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে কন্ট্রোলস অ্যাট্রিবিউট। সো এখানে এসে ভিডিও ট্যাগের মধ্যে যদি আমরা লিখি কন্ট্রোলস, দেন যদি আমরা সেভ করে চেক করি তাহলে দেখুন এখানে আমাদের কন্ট্রোলস শো করতেছে। এখন আমরা চাইলে খুব ইজিলি এখানে প্লে বাটনে ক্লিক করে ভিডিওটি প্লে করতে পারি। সো প্রথমে আমি সাউন্ডটি মিউট করে দিচ্ছি, না হলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দিতে পারে। সো এখানে প্রথম এই যে দেখুন ভিডিওটি এভাবে চালু করা যাবে। চাইলে ভিডিওটি বড়ও করা যাবে। ভিডিও কোয়ালিটি অনেক খারাপ, কারণ আমি ভিডিওটি শো করানোর জন্য অনেক লো কোয়ালিটি ভিডিওটি ডাউনলোড করেছি। সো দেখুন এখানে যদি ওয়েবসাইটটি রিফ্রেশ দিই তাহলে ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে না। বাট যদি আমরা চাই ভিডিওটি অটো প্লে করতে, সেটিও করতে পারবো। তো তার জন্য আমার যে অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে অটো প্লে। এখানে অটো প্লে। এখন এখানে অটো প্লে অ্যাট্রিবিউট অ্যাড করে যদি আমি ওয়েবসাইটটি চেক করি তাহলে ভিডিও শুরুতে সাউন্ড দিয়ে শুরু করবে। বাট আমি চাচ্ছি ওয়েবসাইটটি অটোভাবে প্লে করবে, বাট সাউন্ডটি হবে মিউটেড বা সাউন্ড শোনা যাবে না। সেটি আমরা করতে পারবো মিউটেড অ্যাট্রিবিউট ব্যবহার করে। এখন যদি আমরা ফাইলটি সেভ করে চেক করি তাহলে দেখুন রিফ্রেশ দিলে ওই ভিডিওটি অটো প্লে হচ্ছে এবং এটি মিউটেডভাবে আছে। বাট যদি আমরা এখানে এই মিউটেডটি সরিয়ে দিই তাহলে ভিডিওটি অটো প্লে করবে এবং সাউন্ড সহকারে প্লে করবে। এখন এই ভিডিওটি সকল ব্রাউজারে শো করে না, কিছু কিছু ব্রাউজার আছে যেখানে ইরর শো করে। সো আমরা যদি চাই এখানে একটি মেসেজ দিতে যে যদি ওই ভিডিওটি শো না করে তাহলে এই মেসেজটি শো করবে, যেমন ইয়োর ব্রাউজার ডাজেন্ট শো ভিডিও। সো এখানে কী হবে, যদি আমরা ওয়েবসাইটটি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের ভিডিওটি শো করতেছে। বাট যে ওয়েবসাইটে এই ভিডিওটি শো করবে না, সো প্রথমে এই সোর্সে চেক করবে ভিডিও আছে কিনা। যদি ভিডিও থাকে তাহলে সেটি শো করবে, বা যদি কোনো কারণে যদি এই ভিডিওটি শো করতে না পারে তখন আমাদের এখানে যে মেসেজটি আছে এই মেসেজটি শো করবে। এখন যদি আমরা চাই এখানে এই সোর্সে মাল্টিপল ভ্যালু দিতে পারি, যেমন যদি কোনো ব্রাউজার এই .mp4 এই ভার্সনটি শো না করে তো আমরা চাইলে এখানে অন্য যে ভার্সনগুলো আছে ভিডিওর ফাইলগুলোর যে এক্সটেনশন আছে আমরা চাইলে সেগুলো দিতে পারি। সো এখানে কি হবে, প্রথমে এটি চেক করবে, যদি এটি সাপোর্ট করে তো এই ভিডিওটি চালু করে দিবে, যদি এটি সাপোর্ট না করে তাহলে এই ভিডিও চালু করবে। এইভাবে আমরা চাইলে মাল্টিপল সোর্স দিতে পারি। এখন যদি আমরা চাই এই ভিডিওর হাইট এবং উইথ চেঞ্জ করতে, সেটিও করতে পারবো। সো এখানে যদি আমরা এখানে উইথ দিয়ে দিই 300 পিক্সেল এবং যদি হাইট দেই 400 পিক্সেল, দেন যদি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের হাইট এবং উইথ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এইভাবে চাইলে আমরা ভিডিওগুলো শো করাতে পারি। বাট এখন যদি আমি চাই ভিডিও না এবার অডিও শো করাতে চাই, তো তার জন্য আমাদের যে ট্যাগটি আছে সেটি হচ্ছে অডিও ট্যাগ। এখন এখানে আমি আবার সেম এসআরসিটা কেটে দিচ্ছি, কারণ আমি আরেকটু বেটার ওয়েতে এখানে অডিও শো করব। সো এখানে আমাদের আবার সেম লিখতে হবে সোর্স। এখন এখানে এসে আমরা এসআরসি দিব। সো এখানে দেখুন এখানে আমাদের audio.mp3 ফাইলটি আছে। সো এখানে আমরা সোর্সে এই ফাইলটি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি ব্রাউজারটি চেক করি তাহলে দেখুন এখানে কিছুই শো করতেছে না। এর কারণ হচ্ছে ভিডিও ফাইল শুধুমাত্র পিকচার শো করানো যায়, আর যদি আমরা অডিও শো করাতে চাই আমাদের প্রথমেই কন্ট্রোলস দিতেই হবে। এই এখানে কন্ট্রোল অ্যাট্রিবিউট যদি দিই তাহলে দেখুন এখানে আমাদের অডিও ফাইলটি শো করতেছে। তো আমরা এখানে এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে অডিও সাপোর্ট করে না। সেম এখানে যদি আমি চাই যদি অডিও সাপোর্ট না করে সেক্ষেত্রে আমি একটি মেসেজ দিতে পারি, সেটি হচ্ছে ইয়োর ব্রাউজার ডাজেন্ট সাপোর্ট অডিও।
যেহেতু আমার ব্রাউজারটি সাপোর্ট করে, সো আমার এখানে মেসেজটি শো করতেছে না। বা যদি কোনো ব্রাউজার শো না করে বা অডিওটি শো না করে বা যদি সাপোর্ট না করে থাকে, তাহলে এখানে এই মেসেজটি শো করবে। এখন সেম ভিডিওর মতোই আমরা চাইলে এখানে মাল্টিপল ভ্যালু দিতে পারি, মাল্টিপল সোর্স দিতে পারি। সো যদি আমাদের অডিও ফাইল শো না করে বা অডিও ফাইল চালু না হয়, তাহলে আমরা চাইলে অন্যান্য যে ফরম্যাট আছে সেগুলোও ব্যবহার করতে পারি। এখন এখানে একটি কথা মনে রাখতে হবে, এবং ভিডিও এবং অডিওর ক্ষেত্রেই যদি আমরা এখানে কোনো ফাইলটি শো করাতে চাই, সো আমাদের এখানে টাইপ লিখে দিতে হবে। যেমন এর টাইপ হচ্ছে audio/mpeg। এই অ্যাট্রিবিউট ছাড়াও এখানে অডিওটি শো করতেছে, বাট যদি আমরা অন্য কোনো ফরম্যাটে কাজ করতে চাই তখন আমাদের অবশ্যই এই অ্যাট্রিবিউটটি দিতে হবে। সেম এখানে আমাদের ভিডিওর ক্ষেত্রেও দিতে হবে টাইপ ইকুয়াল video/mp4। তো যদি আমরা এখানে সম্পূর্ণ কোডটি লিখি তাহলে অবশ্যই আমাদের অডিও এবং ভিডিও সাপোর্ট করবে, যদি না ব্রাউজার এটি সাপোর্ট না করে থাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।